পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। সূরা আল বাকারা মাদানী, আয়াত 255। আল্লাহ এমন এক চিরঞ্জীব ও চিরন্তন সত্তা, যিনি সমগ্র বিশ্ব জাহানকে ধারণ করে আছেন। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি ঘুমান না এবং তন্দ্রাও তাকে স্পর্শ করে না। পৃথিবী ও আকাশসমূহে যা কিছু আছে সবই তার। কে আছে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? যা কিছু মানুষের সামনে আছে তা তিনি জানেন, এবং যা কিছু তাদের অগোচরে আছে সে সম্পর্কেও তিনি অবগত। তিনি নিজে যে জিনিসের জ্ঞান মানুষকে দিতে চান সেটুকু ছাড়া তার জ্ঞানের কিছুই তার আয়ত্ত করতে পারে না। তার কর্তৃত্ব আকাশমণ্ডলী ও পৃথিবী ব্যাপী। এগুলো রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত পরিশ্রান্ত করে না। মূলত তিনি এক মহান ও শ্রেষ্ঠ সত্তা। এই আয়াতটি আয়াতুল কুরসি নামে খ্যাত। এখানে মহান আল্লাহর এমন পূর্ণাঙ্গ পরিচিতি পেশ করা হয়েছে যার নজির আর কোথাও নেই। তাই হাদিসে একে কোরআনের শ্রেষ্ঠ আয়াত বলে উল্লেখ করা হয়েছে। আল্লাহ এমন এক চিরঞ্জীব ও চিরন্তন সত্তা, যিনি সমগ্র বিশ্ব জাহানকে ধারণ করে আছেন। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। অর্থাৎ মূর্খরা নিজেদের কল্পনা ও ভাববাদিতার জগতে বসে যত অসংখ্য উপাস্য ইলাহ ও মাবুদ তৈরি করুক না কেন, আসলে কিন্তু সার্বভৌম ক্ষমতা, প্রতিপত্তি ও শাসন কর্তৃত্ব নিরঙ্কুশভাবে একমাত্র সেই অবিনশ্বর সত্তার অঙ্গীভূত, যা জীবন কারো দান নয়, বরং নিজস্ব জীবনী শক্তিতে যিনি স্বয়ং জীবিত এবং যার শক্তির উপর নির্ভর করে গড়ে উঠেছে এ বিশ্ব জাহানের সমগ্র ব্যবস্থাপনা। নিজের এই বিশাল সীমাহীন রাজ্যের যাবতীয় শাসন কর্তৃত্ব ও ক্ষমতার একছত্র মালিক তিনি একাই। তার গুণাবলীতে দ্বিতীয় কোনো সত্তার অংশীদারিত্ব নেই। তার ক্ষমতা, কর্তৃত্ব ও অধিকারীও নেই দ্বিতীয় কোনো শরীক। কাজেই তাকে বাদ দিয়ে এবং তার সাথে শরীক করে পৃথিবীতে বা আকাশে কোথাও আর কাউকে মাবুদ, ইলাহ ও প্রভু বানানো হলে তা একটি নিরেট মিথ্যা ছাড়া আর কিছুই নয়। এভাবে আসলে সত্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়। তিনি পৃথিবী ও আকাশের এবং এই দুইয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক। তার মালিকানা, কর্তৃত্ব ও শাসন পরিচালনায় কারো এক বিন্দু পরিমাণও অংশ নেই। তারপরে এই বিশ্ব জাহানের অন্য যে কোনো সত্তার কথাই চিন্তা করা হবে, সে অবশ্যই হবে আল্লাহর মালিকানাধীন এবং তার দাস। তার অংশীদার ও সমকক্ষ হবার কোনো প্রশ্নই ওঠে না। উপরের বাক্যগুলোর আল্লাহর অসীম কর্তৃত্ব ও তার সাথে সম্পর্কিত ক্ষমতা সম্পর্কে একটা ধারণা পেশ করে বলা হয়েছিল, তার কর্তৃত্বে স্বতন্ত্রভাবে কেউ শরীক নেই এবং কেউ নিজের সুপারিশের জোরে তার সিদ্ধান্তের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতাও রাখে না। মানুষ, জিন, ফেরেশতা বা অন্য কোনো সৃষ্টি হোক না কেন, সবার জ্ঞান অপূর্ণ ও সীমিত। বিশ্বজাহানের সমগ্র সত্য ও রহস্য কারো দৃষ্টিসীমার মধ্যে নেই। আসসালামু আলাইকুম।